আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। তো ফাইনালে চলে আসলো নতুন গল্প, অবহেলিত বয়ফ্রেন্ড। তো আসো গল্পটা শুরু করা যাক। ওই আমি এখন উঠি, আমাকে যেতে হবে। যাবে মানে? মাত্র তো 10 মিনিট আগে আসলে, আর এর মাঝে আবার চলেও যেতে চাচ্ছ? আমাকে যেতে হবে। খুব বোরিং লাগে এভাবে বসে থাকতে। তুমি থাকো, আমি গেলাম। এতক্ষণ কথা হলো সুজন আর রাবেয়ার মাঝে। কি ভাবছেন? ঝগড়া হয়েছে তাই রাবেয়া এমন করছে? না, ভুল ভাবছেন। আসলে রাবেয়ার আচরণে পরিবর্তন এসেছে যখন থেকে তারা হাই স্কুলের লাইফ ছেড়ে কলেজের লাইফে পা রাখলো। রাবেয়া চলে যাওয়ার পর সুজন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। এখনকার রাবেয়া আর আগেরকার রাবেয়ার মধ্যে সে কোনো মিলই খুঁজে পায় না। 2 বছর হয়েছে তাদের রিলেশনের, আর আপনারা তো জানেন 2 বছরের একটা রিলেশন শুধু একটা রিলেশনই না, একটা সংসার হয়ে যায়। রাবেয়া চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর সুজন সেখান থেকে উঠে হাঁটা ধরলো। রাস্তায় সেই হাফ প্যান্ট কালের বেস্ট ফ্রেন্ড মিরাজের সাথে দেখা। মিরাজ বলল, কি রে শালা, এতবার কল দিচ্ছি, তোর তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। সুজন তখন পকেট থেকে ফোন বের করে দেখে মিরাজ মোট 7 বার ফোন দিয়েছে। তারপর বলল, সরি রে দোস্ত, পকেটে ছিল তাই বুঝতে পারিনি। মিরাজ বলল, চুপ শালা, মিথ্যা বলবি না। রাবেয়ার সাথে আবার ঝামেলা হয়েছে নাকি? সুজন বলল, না তেমন কিছু না। তো বল, কেন ফোন করছিলি? মিরাজ বলল, চল না দোস্ত, নানু বাসা থেকে বেরিয়ে আসি। আসলে মৌসুমে দেখা করতে যেতে বলছে। সুজন বলল, শালা, তাহলে নানু বাসায় থেকে পড়ালেখা করলেই পারিস। মিরাজ বলল, দোস্ত তুইও চল না, তোর আর আমার নানু বাসা তো একই জায়গায়। এখানে না থেকে আমরা দুজন শোলকুপা চলে যাই। সুজন বলল, পাগল নাকি, মাথা খারাপ তোর? রাবেয়াকে না দেখা ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারবো না। তোর দরকার হলে তুই যা। মিরাজ বলল, না দোস্ত, তুই না গেলে আমিও যাব না। তা আজ না তোর রাবেয়া আপুর সাথে দেখা করার কথা? সুজন সত্যটা লুকিয়ে বলল, দেখা করেই তো আসলাম। আজ মন খুলে কথা বলছি জানিস, রাবেয়া তো আমাকে ছাড়তেই চাচ্ছিল না, ভুলভাল বুঝিয়ে তারপর আসতে হয়েছে। মিরাজ বলল, আরে বাহ, তাহলে তো তোর খুশি থাকার কথা, কিন্তু তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন একদমই ভালো নাই। সুজন বলল, কি করে ভালো থাকবে বল, কতদিন হয়ে গেল তুই কোনো ট্রিট দিচ্ছ না। মিরাজ বলল, তোর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে, মাত্র তো 2 দিন আগেই তোকে পেট পুড়ে খাওয়ালাম। সুজন বলল, দোস্ত মাথা ব্যথা করতেছে তাই এমন আবল তাবল বলছি, আমি বাসায় চলে গেলাম। মিরাজ বলল, আরে কি কারণে তোকে ফোন দিয়েছি সেটা তো শুনে যা। সুজন বলল, পরে শুনবো, ভালো থাকিস। তারপর সুজন চলে গেল আর মিরাজও। অন্যদিকে রাবেয়া সুজনের কাছ থেকে চলে যাওয়ার পর তার যে নতুন ফ্রেন্ডগুলো হয়েছে তাদের কাছে চলে গেল, সুমি, নাজমুল, জনি ও শুভ। রাবেয়া বলল, হেই গাইস, হোয়াটসঅ্যাপ। শুভ বলল, তোর জন্যই অপেক্ষা করছিলাম। সুমি বলল, এতক্ষণ লাগে আসতে? রাবেয়া বলল, আর বলিস না, ওই যে একটা আছে না তার সিরা, ওর সাথে একটু দেখা করে আসতে হলো আর কি। নাজমুল বলল, ওয়েট, তুই তারসিরা কাকে বললি? রাবেয়া বলল, কাকে আবার? সুজনকে। সুমি বলল, কেন, সুজন ভাই আবার কি করলো? রাবেয়া বলল, আর বলিস না, যখন তখন দেখা করতে বলবে, আমার জাস্ট অসহ্য লাগে। আমিও একটা মানুষ, সারাদিন কি ওকে নিয়ে পড়ে থাকতে হবে? আমার আর কোনো কাজ নাই। জনে বলল, তো সেটা আমাদের না বলে যাকে বললে কাজে দিবে সেখানে বল। রাবেয়া বলল, কাকে বললে কাজে দিবে? জনি বলল, কাকে আবার? তোর তারসিরা বয়ফ্রেন্ডকে। রাবেয়া বলল, হ্যাঁ এইবার তাই বলতে হবে। কথাটা বলা মাত্রই রাবেয়ার ফোনে কল আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিরক্তি বোধ নিয়ে বলল, দেখ মাত্র 30 মিনিট আগে দেখা করে আসলাম, এর মাঝে আবার ফোন দিয়েছে। সুমি বলল, আরে ফোন যখন করেছে কথা বল না। দেন রাবেয়া বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। সুজন বলল, হ্যালো। রাবেয়া বলল, বলো কি বলবে। সুজন বলল, কি করো, বাসায় পৌঁছিয়েছো তো? রাবেয়া বলল, আমি এখন যথেষ্ট বড় হয়েছি, তুমি সেটা ভুলে যেও না। আর শোনো, আমি এখন হাওয়া খাচ্ছি, সো আমাকে শান্তিমতো হাওয়া খেতে দাও, আমাকে একদমই ডিস্টার্ব করবা না। এই বলে রাবেয়া ফোনটা কেটে দিল। তারপর বলল, মাথা খারাপ করে দিল, সারাদিন ধরে ফোন করবে, কি করো, খেয়েছো কিনা, ঘুমাবে কখন, গোসল করবে কখন, যত সব আজগুবি প্রশ্ন। সুমি বলল, আরে তোকে ভালোবাসে বলেই তো এমন কেয়ার নেয়, জানিস আমার বয়ফ্রেন্ড তো সারাদিনে একটাবারও ফোন দেয় না, আর সেখানে সুজন ভাইয়া তোকে কিছুক্ষণ পর ফোন দিয়ে এত কিছু জিজ্ঞেস করে। আরে এমন বয়ফ্রেন্ডকে তো তোর মাথায় করে রাখা উচিত। রাবেয়া বিরক্ত হয়ে বলল, কেয়ার না সাই, আমার লাগবে না এমন কেয়ার,
আমি এখন বড় হয়েছি, নিজের ভালো নিজেই বুঝতে পারি। আর তোরা কি শুরু করেছিস বলতো? ওর কাছে যাওয়ার পর খুব বোরিং লাগছিল, তোদের সাথে আড্ডা দিতে আসলাম, মনটাকে একটু কিন্তু তোরা সে ওকে নিয়েই পড়ে আছিস। সুমি বলল, সরি দোস্ত, আয় সবাই মিলে জমি আড্ডা দিব। সবাই আড্ডায় মেতে উঠলো। অন্যদিকে সুজন রাবেয়ার এমন ব্যবহারে কষ্ট পেয়েছে। ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে অনেকক্ষণ কান্না করেছে। কেনই বা করবে না? যাকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে, তার এমন হঠাৎ পরিবর্তন কেউই তো মেনে নিতে পারবে না। কলের নিচে দাঁড়িয়ে সুজন কান্না করে যাচ্ছে। কিন্তু রাবেয়া একদিন বলছিল কোনোদিন সে তাকে কষ্ট দিবে না, কিন্তু আজ রাবেয়াই তার কষ্টের কারণ হয়ে দাঁড়ালো। প্রায় 1 ঘন্টা কান্না করার পর ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে আম্মু দাঁড়িয়ে আছে। কি রে, এতক্ষণ লাগে গোসল করতে? সুজন বলল, আসলে আম্মু, শরীরে একটু বেশি ধুলো লেগে গিয়েছিল, এজন্য বেশি গোসল করলাম। আম্মু বলল, আচ্ছা নিচে চলে আয়, খেতে দিচ্ছি। সুজন বলল, আম্মু তুমি যাও, আমি আসতেছি। আম্মু বলল, তাড়াতাড়ি আসবি কিন্তু। তারপর আম্মু চলে গেল। এই ফাঁকে সুজন আবারও রাবেয়াকে ফোন দিল। রাবেয়া বলল, দেখ ওই পাগলটা আবার ফোন দিচ্ছি। কেমন লাগে ঘন্টার মধ্যে এতবার ফোন দিলে? রাবেয়া বিরক্ত নিয়ে বলল, হ্যালো, আবার ফোন দিয়েছো কেন? সুজন বলল, খেয়েছো তুমি? রাবেয়া বলল, এই তোমাকে না বলছি আমি হাওয়া খাচ্ছি, তাহলে আবার ফোন দিলে কেন? এটা বলে রাবেয়া ফোনটা কেটে দিয়ে অফ করে রাখলো। তারপর 2 ঘন্টার মতো আড্ডা দিয়ে সে বাসায় চলে গেল। রাবেয়া খেয়ে ফোন অন করতেই সুজন ফোন দিল। ফোন ধরতেই সুজন বলতে শুরু করলো, ওই তোমাকে এতক্ষণ পাচ্ছিলাম না কেন? কি হয়েছে? তোমার ফোন বন্ধ ছিল কেন? তুমি ঠিক আছো তো? বাসায় গিয়েছো তো? রাবেয়া আবারও বিরক্ত হতে লাগলো এবং বলল, ফোনে চার্জ ছিল না, এজন্য বন্ধ পাচ্ছিলে। সুজন বলল, ও আচ্ছা, কি করো? খেয়েছো? রাবেয়া বলল, হ্যাঁ খেয়ে শুয়ে পড়লাম। তুমি খেয়েছো? সুজন বলল, হ্যাঁ। রাবেয়া বলল, আচ্ছা আমার খুব ঘুম পাচ্ছে, এখন রাখি। সুজন বলল, আর একটু কথা বলি না? রাবেয়া বলল, আচ্ছা 5 মিনিট, এর বেশি আমি একটুও পারবো না। 5 মিনিট কথা বলেই রাবেয়া লাইন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু সুজনের চোখে ঘুম নেই, চোখ দিয়ে সমানে পানি পড়ে যাচ্ছে। কিছুদিন আগেও কথা বলতে বলতে রাত 2টা-3টা বেজে যেত। সেই দিনগুলোর কথা মনে পড়তেই তার কান্না চলে আসে। কিন্তু রাবেয়া হঠাৎ করে কেন এমন করছে? রাবেয়া নিজেই তো এসেছিল সুজনের জীবনে, নিজেই কাছে টেনে নিয়েছিল, আবার সে নিজেই এমন করে কেন দূরে চলে যাচ্ছে? রাবেয়া ঘুমিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু সুজনের চোখে কোনো ঘুম নেই, কান্না করে যাচ্ছে। রাবেয়ার পরিবর্তন সুজন কিছুতেই মেনে নিতে পারছে না। রাত প্রায় 2টা বেজে গেছে, কিন্তু সুজন কান্না থামাতে পারছে না। ফোনের দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই হয়তো রাবেয়া ফোন দিয়ে বলবে, ওই পাগল, কান্না করতেছো কেন? ঘুমিয়ে পড়ো, এত রাত জাগবা না, ঠিক আছে? কিন্তু এখন এসব শুধু ভাবনাতেই থাকবে। রাত যখন 3টা, তখন ঘুম এসে সুজনকে চেপে ধরলো। সুজন ঘুমিয়ে গেল। আবার সকাল 6টায় ঘুম থেকে উঠে গেল, কারণ প্রথম প্রেম কিছু কিছু অভ্যাস তৈরি করে দেয়, যার মধ্যে অন্যতম হলো নিয়মিত স্কুল কলেজে উপস্থিত থাকতে শেখায়। সুজন রুম থেকে বের হয়ে ফোন হাতে নিয়ে ছাদে চলে গেল। সুজন বলল, গুড মর্নিং। রাবেয়া বলল, মর্নিং। সুজন বলল, কেমন আছো? রাবেয়া বলল, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? সুজন বলল, আমিও ভালো আছি। রাবেয়া বলল, কি করো? সুজন বলল, এই তো ছাদে দাঁড়িয়ে তোমার সাথে কথা বলতেছি। তুমি? রাবেয়া বলল, আমি তো তোমার মতো ভীতু না, তাই রুমে শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা এখন রাখি, এখন উঠে ফ্রেশ হয়ে খাবো, তারপর কলেজে যাব। সুজন বলল, আচ্ছা বাই তাহলে। রাবেয়া বলল, বাই। আগে কথা হতো 1 ঘন্টা, এখন হয় 5 মিনিট। সুজন ছাদ থেকে নেমে ফ্রেশ হয়ে খেতে চলে গেল। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আম্মু বলল, কি রে সুজন, তোর চোখে এমন ফোলা দেখা যাচ্ছে কেন? সুজন বলল, কই না তো আম্মু, এমনি তো না, কেন হয়েছে জলদি বল। সুজন বলল, আসলে আম্মু, স্যার কিছু পড়া দিয়েছিল, তাই পড়াগুলো শেষ করছিলাম। আম্মু বলল, রাত জেগে পড়বি ভালো কথা, কিন্তু বেশি রাত জাগা যাবে না, তাহলে অসুস্থ হয়ে পড়বি। সুজন বলল, আচ্ছা আম্মু, আমি গেলাম, লেট হয়ে যাচ্ছে। আম্মু বলল, যাবি মানে? কিছুই তো খেলি না। আমার পেট ভরে গেছে আম্মু, আমি গেলাম। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলো অবহেলিত বয়ফ্রেন্ড গল্পের পার্ট 4। তো আসো গল্পটা শুরু করা যাক। আম্মু বলল, যাবি মানে? কিছুই তো খেলি না, আমার পেট ভরে গেছে আম্মু, আমি গেলাম। আম্মু বলল, আরে আজ তো টাকা নিলি না, কিভাবে যাবে? ও হ্যাঁ আম্মু, ভুলেই গিয়েছিলাম, দাও টাকা দাও। আম্মু বলল, আচ্ছা তোর হয়েছেটাকে একটু বলবি? এমন করতেছো কেন? তোকে দেখে মনে হচ্ছে
তুই তোর মধ্যেই নেই। আম্মু, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আম্মু সুজনের হাতে টাকা ধরিয়ে দিল। সুজন অনেকটা দ্রুত বাসা থেকে বের হয়ে চলে গেল। কলেজে যাবার পর সে রাবেয়াকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করার পরে রাবেয়াকে পাওয়া গেল। সুজন বলল, ওই রাবেয়া, তুমি এখানে? আর আমি তোমাকে সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি। রাবেয়া অনেকটা বিরক্ত হয়ে বলল, তো আমি কি করব? তোমার পিছনে পিছনে ছুটবো নাকি? সুজন বলল, এভাবে বলতেছো কেন? সুজন বলল, এভাবে বলতেছো কেন? তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতেছিল। তাই তো কি? হ্যাঁ শোনো, এইভাবে আমার পিছনে পিছনে ঘুরবা না বলে দিলাম। স্কুলে ঘুরছো সেটা ঠিক ছিল, কারণ ছোট একটা জায়গার মধ্যে ছিলাম, কিন্তু এখানে অনেক ছাত্রছাত্রী। আমাদের এমন কর্মকাণ্ড দেখে সবাই কি ভাববে বলো তো? সুজন বলল, কিন্তু আমার তো তোমাকে। রাবেয়া সুজনের মুখের কথা কেড়ে নিয়ে বলল, তোমার আমাকে না দেখলে ভালো লাগে না তাই তো? শোনো সুজন, আর কত বছর বাচ্চা থাকবে বলো তো? তোমার এই বাচ্চা বাচ্চা আচরণ কি কোনোদিন যাবে না? আর আমাকে না দেখে যদি তুমি থাকতেই না পারো, তাহলে আমার একটা ছবি তোমার রুমে বড় করে টাঙিয়ে রাখবা। ওহ, তুমি তো আবার বাচ্চা, তোমার তো সেই সাহস নাই। সুজনের চোখে পানি চলে আসলো এবং বলল, কি আমি বাচ্চা? হ্যাঁ, একটা বাচ্চা না হলে সে স্কুল লাইফের মতো আচরণগুলো এখনো করতে পারতাম না। শোনো সুজন, তোমাকে এই কথাগুলো বলতে আমার ভালো লাগতেছে না, কিন্তু সুজন তোমাকে বুঝতে হবে, এখন আমরা হাই স্কুলে পড়ি না, এখন আমরা কলেজে পড়ি। সুজন চোখে পানি নিয়ে বলল, ভালোবাসা কি কখনো স্কুল কলেজ ভার্সিটি দিয়ে হয়? তোমাকে কেয়ার করাটা যদি তোমার মনে হয় বাচ্চামি, ঠিক আছে, তাহলে আমি বাচ্চা। তোমাকে দেখার জন্য ছটফট করাটা যদি হয় বাচ্চামি, সেটাও ঠিক আছে, আমি বাচ্চা। হ্যাঁ, আমি বাচ্চা, এজন্যই কান্না করি তোমার জন্য। সুজন এগুলো বলে কান্না করতে করতে ওখান থেকে চলে গেল। তো গাইস, নেক্সট পার্টের জন্য কপি লিংক করে পাশে থাকো। টাটা।